hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. তো গাড়ি রেডি হয়ে গেছে, তো এবার বেরিয়ে পড়ি আমরা। পেট্রোলের আর দুটো দাগ পড়ে আছে, তো সবার আগে আমাদের পেট্রোল পাম্প যেতে হবে। আগের ব্লগে আপনারা দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে মুকুটমণিপুর হয়ে ঝিলিমিলি পৌঁছেছিলাম। যদি না দেখে থাকেন আগের ভিডিওটা চেক আউট করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আমরা ডাইরেক্ট ঝিলিমিলি থেকে চলে যাব ঘাটশিলার দিকে। এখানকার একটাই সমস্যা, সেটা হচ্ছে কাছে কোথাও পেট্রোল পাম্প অ্যাভেলেবেল নেই। তো সব দোকানগুলোতে ওয়াটারে করে বিক্রি করছে পেট্রোল, কিন্তু সেই পেট্রোল গাড়িতে ভরার ভরসা ঠিক হয় না। ঘাটশিলায় যাওয়ার কোন রাস্তা আমরা চুজ করছি এবং রাস্তার কন্ডিশন এবং কোন হোটেলে থাকছি কি খাচ্ছি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। পেট্রোল পাম্প এখান থেকে 3.8 কিলোমিটার ডিস্টেন্স, তবে রাস্তাটা খুবই সুন্দর। সামনে গাছ দিয়ে একটা গেটের মতো হয়ে গেছে, তো দূর থেকে খুবই সুন্দর দেখতে লাগছে। এখান থেকে পেট্রোল পাম্পের ডিস্টেন্স আর 1 কিলোমিটার, আর যেটা রয়েছে বান্দুয়ান মার্কেটে। গুগল ম্যাপ অনুযায়ী যেখানে পেট্রোল পাম্প থাকার কথা সেখানে কোনো পেট্রোল পাম্প এক্সিস্টই করে না। তো এখন তাই আমরা দিশেহারা হয়ে লোকালদেরকে জিজ্ঞেস করেই একটা পেট্রোল পাম্পের সন্ধান পেয়েছি, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, তো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়ে গেছি এখানে। তো পেট্রোল ভরিয়ে নিলাম, বেশি টাকার ভরালাম না, কারণ এখানে দেখলাম পেট্রোলের দাম একটু বেশি, 107 টাকা লিটার। আর আমরা যেহেতু ঝাড়খণ্ডে যাচ্ছি, তো ঝাড়খণ্ডের প্রাইসটা আই গেস অনেকটাই কম হবে। গুগলে যেটা দেখলাম 99 টাকা পার লিটার যাচ্ছে ঝাড়খণ্ডে। তো বাকি পেট্রোলটা ঝাড়খণ্ডে গিয়ে ভরাটাই বেটার হবে। তো আপাতত 300 টাকা জাস্ট পৌঁছানোর মতো ভরিয়ে নিলাম। গুগল ম্যাপেও সেট হয়ে গেছে আমাদের হোটেলের ডেস্টিনেশন। তো চলো স্টার্ট করা যাক। বান্দোয়ান মার্কেটটা ক্রস করেই আমাদের নিয়ে নিতে হবে রাইট টার্ন। এখান থেকে ঘাটশিলার ডিস্টেন্স আর মাত্র 42 কিলোমিটার। খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। দুদিকে ছোট ছোট পাহাড় আর মাঝখান থেকে চলে গেছে এই সুন্দর রাস্তা। ঝিলিমিলি থেকে ঘাটশিলা যাওয়ার দুটো রাস্তা রয়েছে। একটা যেটা কাকড়াঝোড় হয়ে ডাইরেক্ট ঘাটশিলা যায়, যেটার ডিস্টেন্স পড়ে 40 কিলোমিটার। আর সেকেন্ড হচ্ছে এই রাস্তাটা যেটা আমরা চুজ করেছি, এটা বান্দুয়ান হয়ে দুয়ারসিনী জঙ্গলের মধ্যে থেকে ঘাটশিলা পৌঁছায়, যেটার ডিস্টেন্স হয় 60 কিলোমিটার।
কিন্তু ডিস্টেন্স বেশি হওয়া সত্ত্বেও আমরা এই রাস্তাটা চুজ করি, তার কারণ হলো এই ভিউ। এরকম সুন্দর ভিউ আমার মনে হয় না অন্য জায়গায় পাওয়া যাবে বলে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যাও অনেকটাই কম। এখান থেকে ঘাটশিলার ডিস্টেন্স আর মাত্র 29 কিলোমিটার। তবে ডিস্টেন্সটার কিছু মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন চালিয়েই যাই বাইক, যতটাই ডিস্টেন্স হোক। এটাই হলো দুয়ারসেনি ফরেস্ট এরিয়ার মধ্যে থেকে আমরা যাচ্ছি এখন। এখানে বাঁদিকে দুয়ারসেনি টেম্পল রয়েছে, আপনারা চাইলে টেম্পলটাও ঘুরে যেতে পারেন, বাট আমরা এখানে দাঁড়াইনি। এটা হলো গালুদি স্টেশন রোড। এটা এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে গালুদি ড্যামে পৌঁছে যাওয়া যাবে, বাট আমরা লেফট টার্ন নিয়ে নিলাম, যেটা সোজা গিয়ে মিশছে NH18। এই রোডটা ধরার রিজন হচ্ছে আমাদের হোটেল বুক করা রয়েছে জেন প্যালেসে, তো সেটা NH18 উপরই পড়ে। ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে 18। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আর 10 কিলোমিটার দেখাচ্ছে। চলে এসেছি হোটেল জেন প্যালেসে। তো আমরা এই হোটেলটা বুক করেছি আজকে। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়ে দিয়েছে, রুম নাম্বার 206। তো দেখা যাক কেমন। তো রুমটা তো দেখে ভালোই লাগছে। একটা ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে 3 জনের জন্য। যথেষ্ট স্পেসিয়াসই লাগছে। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, একবার ওয়াশরুমটা দেখে নিই। গিজার রয়েছে আর বেসিন। এখানে এরকম একটা ওপেন স্পেস আছে যেখান থেকে বাইরের পুরো হাইওয়ের ভিউটা দেখা যায়। লিফটেরও ব্যবস্থা রয়েছে, যাদের পায়ের প্রবলেম আছে তারা লিফট ইউজ করে। আমাদের পায়ের প্রবলেম নেই, তাও আমরা লিফট ইউজ করছি। ওকে গাইজ, তো ম্যাপ সেট হয়ে গেছে লোকেশনগুলোয়, তো চলো বেরোনো যাক। হোটেলে ব্যাগ রেখেই আমরা বেরিয়ে পড়লাম নিয়ারেস্ট সাইট সিনগুলো করার জন্য। আজকে যেটা প্ল্যান হলো, আমরা টোটাল 5টা পয়েন্ট কভার করব। এখান থেকে প্রথমেই চলে যাব চিত্রকূট পাহাড়ে। চিত্রকূট পাহাড় দেখার পর আমরা ওখান থেকে চলে যাব রাঙ্কিনীর মন্দির। রাঙ্কিনীর মন্দির থেকে গালুদি ব্যারেজ হয়ে আমরা চলে যাব সোজা বুড়দি লেকের দিকে। আর লাস্ট ফেরার আগে আমরা দেখে নেব বিভূতিভূষণের বাড়ি। এই লোকেশানগুলো গুগল ম্যাপে সবই সেট করে রাখা রয়েছে আমার, তাই অসুবিধা খুব একটা হবে না। আপনাদেরও যদি প্রয়োজন হয় গুগল ম্যাপের লিঙ্ক, প্লিজ কমেন্ট করবেন, আমি শেয়ার করে দেবো। পৌঁছে গেছি আমাদের প্রথম লোকেশানে, চিত্রকূট পাহাড়। এরকম সিঁড়ি ভেঙে আমাদের এই পাহাড়ের ওপর উঠতে হবে। এরকম রাস্তা দিয়ে ওপর দিকে উঠতে হবে, তো বয়স্কদের জন্য একটু অসুবিধা হতে পারে। চিত্রকূট পাহাড় দেখে বেরিয়ে পড়লাম আমরা পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সেটা হলো সিদ্ধেশ্বর টেম্পল। এখান থেকে সিদ্ধেশ্বর টেম্পলের ডিস্টেন্স 15 কিলোমিটার। পৌঁছে গেলাম মৌভান্ডার ব্রিজের ওপর,
আর এই ব্রিজের নিচ থেকেই বয়ে গেছে সুবর্ণরেখা নদী। ব্রিজটা ক্রস করেই নিয়ে নিতে হবে রাইট টার্ন। এখান থেকে সিদ্ধেশ্বর টেম্পলের ডিস্টেন্স আর 7 কিলোমিটার, তবে যেতে অনেকটাই বেশি সময় লেগে যাচ্ছে। তার কারণ হলো রাস্তার কন্ডিশন খুবই বাজে। পুরো রাস্তাটাই আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তো তার জন্য বড় বড় পটহোলসের মধ্যে থেকে যেতে হচ্ছে। তো আমরা এখানে সিদ্ধেশ্বর টেম্পল পৌঁছে গেছি, তবে এখনও দেখাচ্ছে 600 মিটার ট্রেক করে উঠতে হবে। তো অনেকটাই খাড়া রাস্তা রয়েছে। এখান থেকে আমি উইথ পিলিয়ন ট্রাই করছি ওপরে ওঠার। অর্ক অলরেডি ওপরে উঠে গেছে। এইখানেই আসল টর্কের প্রয়োজনটা বোধ হয়। এখানেও মোটামুটি ছোটোখাটো ট্রেক করতে হচ্ছে। অর্ক পারবি উঠতে? ভালোই উঁচু আছে, বয়স্কদের জন্য সমস্যা হতে পারে ওঠাটা। আরো 178 মিটার দেখাচ্ছে। অনেকটাই ওপরে উঠতে হচ্ছে ট্রেক করে। দেবু এতটা উঠে পুরো আমি কিছুই হইনি, এখনো ফিট আছে। অর্কর অবস্থা খারাপ মনে হচ্ছে দেখে। কেমন? হাঁপিয়ে গেলাম। আর নিজের অবস্থাটা দেখা। আমিও হাঁপিয়ে গেছি, তবে ভিউটা সেই আসছে এখান থেকে। অনেকটা ট্রেক করার পরে ফাইনালি এসে পৌঁছেছি সিদ্ধেশ্বর টেম্পলে। যাই হোক, এতটা কষ্ট করে ওপরে ওঠার পর ভিউটা কিন্তু খুবই ভালো পাওয়া গেছে। তো এখন নেমে যাচ্ছি সিদ্ধেশ্বর হিল থেকে। তো নামতে তো কোনো কষ্টই নেই। তো সিদ্ধেশ্বর মন্দির থেকে আমরা এখন বেরোচ্ছি। রাস্তাটা খুবই রিস্কি, যে কোনো সময় চাকা স্কিড করতে পারে। এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল রামকিনি মন্দির, কিন্তু সময়ের অভাবে আমরা ওটাকে স্কিপ করে দিচ্ছি। অলরেডি এখন 3:24 হয়ে গেছে সময়, আর এখন অবধি আমরা লাঞ্চ করি। তো সেই জন্য এই প্ল্যানটা চেঞ্জ করে এখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি গালুদি ড্যাম। ওই রাস্তাতেই যদি কোনো হোটেল পেয়ে যাই তো সেখানেই লাঞ্চটা সেরে নেব। পৌঁছে গেছি গালুদি ব্যারেজ। NH-18-এর ওপর অনেকগুলো ধাবা আমরা দেখেছিলাম যাওয়ার সময়, তাই এখানে একটা ধাবা রয়েছে হাভেলি ধাবা বলে, তো সেখানেই আমরা লাঞ্চ করতে দাঁড়ালাম। তো আমাদের লাঞ্চ চলে এসছে। তো আমরা ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা আর চিলি চিকেন অর্ডার দিয়েছি। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। এই হাভেলি ধাবার খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, আর প্রাইসও রিজনেবল ছিল। তো আপনারা এখানে এলে ট্রাই করে দেখতে পারেন। তো আমরা এখন চলে যাচ্ছি সোজা বুরুদি লেকের দিকে। তো অলরেডি 4টে বেজে গেছে, তার বেশিক্ষণ আমাদের হাতে সময় নেই। চলুন যাওয়া যাক।
লেকের দিকে এই রাস্তাটা উঠে যাচ্ছে, মেন রাস্তা থেকে বাদিক ধরে নিলাম, এটা সোজা উপর দিকে উঠছে। দুদিকে জঙ্গল, মাঝখান থেকে এরকম অফরোডিং রাস্তা, আলাদাই অনুভূতি। তার মধ্যে অলরেডি সন্ধ্যে নামতে নামতেই ঠান্ডা পড়তেও শুরু করে দিয়েছে এখানে। অসাধারণ ভিউ, অসাধারণ। আমরা এখন এসে পৌঁছেছি বুরুদি লেকের কাছে। আমি একটু ঘোরাই যদি স্ক্রিনটা, আপনারা দেখতে পাবেন। এই হলো বুরুদি লেক। বুরুদি লেকটা ঘুরে এসে এবার আমরা যাচ্ছি হচ্ছে বুরুদি ড্যামের দিকে। 750 মিটার দেখাচ্ছে ডিস্টেন্স এখান থেকে। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রম ঘাটশিলা। তো আমরা এসে পৌঁছেছি ঘাটশিলার বুরুদি ড্যামে। একবার জাস্ট দেখে নিন কতটাই সুন্দর লাগছে বুরুদি লেকটাকে। সন্ধে নেমে এসেছে, এখনো তাও সূর্যের লাস্ট লাল আভাটা এখনো আকাশে রয়েছে। অর্ক, তোমার কেমন ফিডব্যাক এই দৃশ্য দেখে? একদম সেই রিলসের মতো। ওয়াও, বিউটিফুল, অসাম। দেবকুমার, আমার ভাই ঠান্ডা লাগছে এখানে। হ্যাঁ, ঠান্ডাটা খুব বেশি পড়েছে, খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। তো এটাই আমাদের আজকে ট্রিপের লাস্ট ডেস্টিনেশন। আর আমাদের ট্রিপের সমস্ত লোকেশন কমপ্লিট। কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। সময় হয়েছে এখন সন্ধ্যে 6:30, আর আমরা এখন ফিরে যাচ্ছি বুরুদি লেক থেকে। এরকম নির্জন অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের হোটেলের দিকে। এটা একটা আলাদাই রকম এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। হোটেলে ফিরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডিনার করার জন্য। তো হোটেল থেকে আমরা ডিনার করিনি, তাই তাদের খাবার কোয়ালিটি বা টেস্টের এক্সপিরিয়েন্স আমাদের নেই। বাট তাদের মেনুর ফটো আমি তুলে রেখেছিলাম, তো সেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। তো আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে খেতে পারেন। বাট আমরা খেয়েছিলাম NH18 একটা ধাবা ছিল, যেটার নাম ছিল ধাবা রাজ বলে। তো আমরা সেখানে তন্দুরি রুটি আর চিকেন কষা খেয়েছিলাম। গুড মর্নিং, কোয়ালিটি অ্যান্ড টেস্টটা খুবই ভালো ছিল। আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সব কিছু লাগেজ প্যাক হয়ে গেছে। এটা আমাদের হোটেল ছিল, হোটেল জেন প্যালেস। হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখন। হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তবে তার আগে প্ল্যানের একটু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে আগের দিন আমরা একটা লোকেশন কভার করতে পারিনি সময়ের অভাবে, সেটা হচ্ছে বিভূতিভূষণের বাড়ি। তো আমাদের হোটেল থেকে বিভূতিভূষণের বাড়ির ডিস্টেন্স 2 কিলোমিটার। তো আমরা এই লোকেশনটা ঘুরেই তারপর বাড়ির দিকে রওনা দেব। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেলাম আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো ভেতরে আমরা আর এখানে প্রবেশ করিনি, একটু ফটো বাইরে থেকেই দেখে আমরা বেরিয়ে গেলাম, কোন সময় কাটালাম। তো বিভূতিভূষণের বাড়ি দেখে আমরা ওখান থেকে আর 1 কিলোমিটার ট্রাভেল করেই পৌঁছে গেলাম NH18-এ। রাস্তায় আমরা একবার দাঁড়িয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিলাম। ঝাড়খণ্ডে পেট্রোলের প্রাইস এখন চলছে 99 টাকা পার লিটার। হ্যালো বন্ধুরা, তো আমরা আমাদের ট্রিপের হাফ রাস্তা কভার করে নিয়েছি। বাড়ি আর পৌঁছতে বেশি সময় লাগবে না, জাস্ট একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি এখানে। আর
আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকও করবেন আর শেয়ারও করবেন। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগিং ভিডিও, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তার জন্য অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ প্রথমবার বানাচ্ছি, ভুল হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট রাইডে। তো অর্ক, দেবকুমার, তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে।